হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ নিটিং প্যাটার্ন। আজকে বানিয়ে দেখাবো খুব সুন্দর একটা বেবি সোয়েটার ডিজাইন উইথ ক্রোশেট। খুবই সহজ, আপনারা চাইলে বানাতে পারেন। আমি এখানে পিঙ্ক কালারের উল নিয়ে নিয়েছি। দেন এখানে তিনটা চেন নিয়ে নিব। তিনটা চেন নিয়ে নিয়েছি। এখানে প্রথম চেনে একটা ডবল ক্রোশেট করে নেব। দেন আবার তিনটা চেন, এখানে লাস্ট চেনটাতে আবার একটা ডবল ক্রোশেট। এভাবে তিনটা চেন, লাস্টে একটা ডবল ক্রোশেট, আবার তিনটা চেন, এই লাস্টে একটা ডবল ক্রোশেট। এভাবে করে আমি 28 বার নিয়ে নিয়েছি। আপনারা যে যতটা লেন্থের করবেন সে অনুযায়ী নিয়ে নেবেন। এখানে লাস্টে এখানে স্লিপ স্টিচ করে দিলাম। দেন এখানে তিনটা চেন নিয়ে, এই যে তিনটা চেন নিয়েছি, এখানে ডবল ক্রোশেট করে নিতে হবে। এখানে চারটে ডবল ক্রোশেট করে নিলাম। দেন আবার পাশে এই ফাঁকা জায়গায় যে তিনটা চেন নিয়েছি, এখানে আবার চারটে ডবল ক্রোশেট। এক্সট্রা সুতোটাকে ধরে রাখবো যাতে ছুটে না যায়। আমার পুরোটা কমপ্লিট হয়ে গেলে এখানে লাস্ট নাম্বার চেনে স্লিপ স্টিচ করে দেব। আবার এখানে তিনটা চেন নিলাম। দেন এইখানে আবার একটা ডবল ক্রোশেট, মানে প্রতিটা চেনে এবার একটা করে ডবল ক্রোশেট করতে হবে। আমার সম্পূর্ণ হয়ে গেলে এখানে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে দেব। আবার এখানে 5টা চেন নিলাম। তারপর এই ফাঁকা জায়গাটাতে এখানে একটা ডবল ক্রোশেট করে নিলাম। আবার একটা চেন, এখানে দুটো ঘর বাদ দিয়ে আবার একটা ডবল ক্রোশেট, আবার দুটো চেন, তারপরে তার পাশের চেনে আবার একটা ডবল ক্রোশেট, আবার একটা চেন নিয়ে নিলাম। তারপর দুটো চেন স্কিপ করে, মানে দুটো ডবল ক্রোশেট স্কিপ করে আমি এখানে ডবল ক্রোশেট নিলাম প্লাস দুটো চেন, আবার একই জায়গায় পাশের চেনে আমি একটা ডবল ক্রোশেট নিলাম। এভাবে করে করে পুরো লাইনটাকে কমপ্লিট করতে হবে। তারপর এখানে এই লাস্টেরটার সাথে স্লিপ স্টিচ করে দিতে হবে। দেন এখানে আবার তিনটা চেন নিয়ে ওই চেনের ফাঁকা জায়গাটাতে ডবল ক্রোশেট করে নিতে হবে। এখানে চারটে ডবল ক্রোশেট করে নিয়েছি। দেন আবার একটা চেন নিয়ে পাশের ফাঁকা জায়গাটাতে আবার চারটে ডবল ক্রোশেট। এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। এখানে 3rd নাম্বার চেনে এখানে স্লিপ স্টিচ করে দিতে হবে। আবার এই দুটো ডবল ক্রোশেটের মাঝে এখানে স্লিপ স্টিচ করে তিনটা চেন নিলাম এবং এই ফাঁকা জায়গাটাতে আবার ডবল ক্রোশেট করে নিলাম দুটো। দেন মাঝে একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট। এভাবে করে তার পাশের ফাঁকা জায়গাটাতে দুটো ডবল ক্রোশেট, দেন দুটো চেন, আবার দুটো ডবল ক্রোশেট। এভাবে করে আবার পুরো লাইনটাকে কমপ্লিট করলাম। দেন এখানে স্লিপ স্টিচ করে নিলাম। দেন তিনটা চেন নিয়ে আবার এই ফাঁকা জায়গাটাতে ডবল ক্রোশেট করে নিলাম দুটো, প্লাস দুটো চেন, আবার দুটো ডবল ক্রোশেট। এদিকে চেনটা নিয়ে যে তিনটা ডবল ক্রোশেট হয়েছিল, মাঝে দুটো চেন, আবার তিনটে ডবল ক্রোশেট। এখানেও সেম তিনটে ডবল ক্রোশেট নিয়ে নিলাম, মাঝে দুটো চেন, আবার ওই একই জায়গায় আবার তিনটে ডবল ক্রোশেট। এভাবেই আবার পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। দেন এখানে স্লিপ স্টিচ করে দিতে হবে। আবার তিনটা চেন নিলাম, এই ফাঁকা জায়গাটাতে ডবল ক্রোশেট করে নেব দুটো। দেন মাঝে দুটো চেন, আবার দুটো ডবল ক্রোশেট। মানে একই প্রসেসে
কাজটা করতে হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। খুবই সহজ, চাইলে বানাতে পারেন, তার জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। এ লাইনে আবার একটা করে ডবল ক্রোশেট বাড়াতে হবে, মানে 4টে ডবল ক্রোশেট প্লাস 2টো চেন, আবার 4টে ডবল ক্রোশেট। দেখুন ঠিক এভাবে প্রথমে একটা একটা করে দুবার নিয়েছি, তারপর দুটো দুটো করে দুবার নিয়েছি, তিনটে তিনটে করে দুবার, এবার 4টে 4টে করে দুবার নিতে হবে। দেখুন কি সুন্দর ডিজাইন চলে এসছে। দেখুন আমার ডিজাইনটা ঠিক এভাবে এরকম এসছে। একইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। এটা আমার গলার ডিজাইনটা চলে এসছে। এবার এ সাইডে যতটা ঘর রাখবো ঠিক এ সাইডে ততটা ঘর রাখবো বগলের জন্য। দেখুন এভাবে এবার বগল বাদ দিয়ে এবার নিচের দিকে পুরোটা নামিয়ে দিতে হবে। এটার সাথে এটা জয়েন করে দেব। বলার চাইতে দেখলে ভালো বুঝতে পারবেন, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। দেখুন এরকম একইভাবে আমি 28 ফিতা দিয়ে নিয়েছি। ডিজাইনটা ঠিক এরকম চলে এসছে।